ট্রেন দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম কুমিল্লার রেলওয়ে স্টেশনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ব্লগে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই জার্নির কিছু কিছু মুহূর্তের ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব। আশা করবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন। চলুন ভিডিওটি এনজয় করি। চট্টগ্রামে যাওয়ার জন্য আমরা প্রথমে কুমিল্লার রেলওয়ে স্টেশনে চলে গেলাম, কারণ কুমিল্লা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য সবচেয়ে ভালো পথ বা ওয়ে হচ্ছে কুমিল্লার রেলওয়ে স্টেশন। ওই দিন আমাদের ভাগ্যটা খারাপ ছিল, ট্রেনটা আসতে অনেক দেরি করেছে। ট্রেনটা প্রায় 4টার সময় এসেছে, কিন্তু আমাদের ট্রেন ছিল 3টা 5-এ। তো সেখানে অনেকক্ষণ আমরা বসে রইলাম। তবে রাত্রে এই ট্রেন জার্নিটা অসাধারণ ছিল। তারপরে আমরা আমাদের কম্পার্টমেন্ট দেখে ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের সিটটা খুঁজে সিটে বসে পড়লাম। এদিকে আব্দুল্লাহ এবং হাবিব প্রায় ঘুমিয়ে গেছে, কিন্তু আমাদের ঘুম আসছিল না। আমরা বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম এবং দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তখন সকাল হওয়ার প্রায় মুহূর্তে ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। ট্রেনের প্রায় অনেকেই ঘুমিয়ে পড়ছিল ওই সময়, কিন্তু আমরা বসেছিলাম এবং আমরা একটু এনজয় করছিলাম বাইরের দৃশ্যটা। তো আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছিল। তো বাইরের দৃশ্যটা খুবই অসাধারণ ছিল ট্রেন থেকে। চলুন কিছুক্ষণ উপভোগ করে আসি। এখানে আমি বাইরে থেকে একটা শর্ট নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ও লাগছিল। ট্রেনটা এত গতিতে চলতেছিল, যদি লেগে যায়। অবশেষে আমরা প্রায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেলাম। সকালের এই দৃশ্যটা মানে মাইন্ডটাকে একদম রিফ্রেশ করে ফেলেছে। আস্তে আস্তে আমরা আমাদের ব্যাগগুলো নিচ্ছিলাম এবং ট্রেন থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ট্রেন থামলো এবং সকলেই ট্রেন থেকে নামা শুরু করলো আস্তে আস্তে। ট্রেন থেকে নেমে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনটা একটু ঘোরাঘুরি করছিলাম এবং দেখছিলাম, এবং আমরাই সর্বশেষে বেরোয়েছিলাম ট্রেন থেকে। তো দৃশ্যটা অসাধারণ ছিল। সেখানে থেকে আমরা চাঁদগাঁয়ের উদ্দেশ্যে গেলাম। চাঁদগাঁয়ের ওইখানে আমরা একটা মসজিদ, একটা কমপ্লেক্সের সামনে গেলাম। সেখানে কিছুক্ষণ ওয়েট করলাম, আমার কিছু কাজ ছিল সেখানে। তো কাজগুলো শেষ করে আমরা চলে গেলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায়। তো সেখানে যে মাদ্রাসার কমপ্লেক্সটা দেখলাম অনেক সুন্দর, ভেতরে এত পরিষ্কার ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে মাদ্রাসার ভাইবটাই ছিল অন্যরকম। আমি এবং কিপ্রিয়া সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে মাদ্রাসাটা ঘুরলাম, দেখলাম। এরকম মনোরম পরিবেশে কারই না পড়তে ভালো লাগবে, সবারই পড়তে ভালো লাগবে। তো চলুন দেখে আসি। সকালের নাস্তার পর অনেক খিদা লেগে গিয়েছিল, তো আমরা চলে গেলাম কুটুমবাড়ি রেস্তোরাঁয়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করলাম। তো সকলে বলতেছিল যে মেজবান খাবে, তো যেই কথা সেই কাজ, মেজবান অর্ডার করলাম। তো মেজবানে কি কি ছিল সেটা ওয়েটারের সাথে কথা বলছিলাম, এবং সেখানে প্রায় 4টা আইটেম ছিল: ছনার ডাল, মাংস, ভাত এবং সর্বশেষ নিহের। আস্তে আস্তে খাবার আসা শুরু করলো। তো সবাইকে আমি প্লেটে পেটে দিচ্ছিলাম এবং আমরা খাওয়া শুরু করলাম আস্তে আস্তে। খাবারগুলো দেখাচ্ছিলাম যে আমরা কি কি খেলাম। আসলে খাবারের টেস্ট ভালো ছিল। আমার কাছে সবচেয়ে বেশি মাংসটাই ভালো লাগছে, আর নিহারির ঝোলটা অনেক ভালো ছিল। এবং ওয়েটার আমাদেরকে বলতেছিল যে সর্বশেষে যে খাবার খাওয়া শেষ করবে তাকে নিহারিটা খেতে হবে। তো আমি সবার শেষে খাবার শেষ করলাম খাওয়া। তো নিহারিটা পেলাম, কিন্তু নিহারির ভেতরে কিছুই ছিল না, পুরাটাই হাড্ডি ছিল। সর্বশেষে ফিরনি হিসেবে ছিল আমাদের ডেজার্ট, সেটা খেয়ে তারপরে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হলাম। সেখান থেকে আমরা চলে গেলাম গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ এসে পৌঁছে গেলাম আমরা সবাই। তো সেখান থেকে হেঁটে
প্রায় 1 কিলোর মতো হেঁটে সামনে যেতে হবে। তো হাঁটা শুরু করলাম সকলে, এবং আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। কিন্তু একটাই কষ্ট লাগলো যে চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারলাম না, যেহেতু বিকাল হয়ে গিয়েছে। তো সেখানে সি বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম এবং উপভোগ করলাম। অনেক মানুষ ছিল সেখানে, দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। সামনেই দেখতে পাচ্ছেন সি বিচটা দেখা যাচ্ছে। কিন্তু এই বিচে একটা জিনিস লক্ষ্য করলাম যে বিচে অনেক ময়লা আবর্জনা পড়ে রয়েছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা যখনই কোনো বিচে যাবেন, প্লিজ দয়া করে সেই জায়গাটা নোংরা করবেন না। একটা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনাগুলো ফেলার চেষ্টা করবেন। এবং আমাদের সরকারের নিকট একটা আকুল আবেদন থাকবে যে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাঘাটগুলো মেরামত করে পর্যটন কেন্দ্রমুখী জায়গা হিসেবে গড়ে তোলা হোক। এই ভিডিওতে একটা মজার টুইস্ট আছে হাবিবকে নিয়ে। আমরা দেখবো হাবিব কি পরে আজকে বিচে নামলো। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম। তো এখানে সাকিব, হাবিব এবং আব্দুল্লাহ পানিতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি এবং কিবরিয়া পানিতে নামি নাই। এখানে আমি কিছু ছবি নিলাম। আমি বিচে কিছুক্ষণ হাঁটতেছিলাম এবং সূর্যের যে অস্ত যাওয়ার সিনটা অসাধারণ ছিল। তো চলুন হাবিবের সিনটা দেখে আসি। তো এই হচ্ছে হাবিব, তো কিবরিয়া শটটা নিচ্ছিল। হাবিব খুবই লজ্জা পাচ্ছিল তখন। তো বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছবি তুলে আমরা চলে আসলাম। এখানে তারা কয়েকজন বন্ধু মিলে গান গাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল তখন। তো সর্বশেষ সিন হচ্ছে এটা, এবং এটা রাতের দৃশ্য, মানে সন্ধ্যার পরই, এবং অনেক সুন্দর লাগছিল তখন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।